আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে প্রতিদিনের ন্যায় আমরা আজকে নিয়ে এসেছি নবম দশম শ্রেণীর অনুশীলনী 3.1-এর 6 নম্বর অঙ্ক। গত ক্লাসে আমরা 5 নম্বর অঙ্কটি সমাধান করেছি। আজকে আমরা 6 এবং 7 দুটো অঙ্কই সমাধান করব। দেখো, প্রথমে কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাই। দেখো, আমাদের 6 নম্বর অঙ্কটা হচ্ছে 2x প্লাস 2/x ইকুয়াল টু 3 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x এর মান নির্ণয় করো। আমরা প্রশ্নটা আরেকবার একটু ভালো করে বুঝি। 2x প্লাস 2/x ইকুয়াল টু 3 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান নির্ণয় করো। দেখো শিক্ষার্থীবৃন্দ, এখানে একটু বোঝার বিষয় আছে। এখানে দেখো, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান নির্ণয় করো, তাহলে এখানে প্রদত্ত রাশি এটাই হবে। এখন আমরা যদি একটু খেয়াল করি, আমাদের মানের সাথে একটা 2 আছে। এখন এই 2টাকে আমরা কি করব? আমরা এক্স প্লাস 1/xকে এক্সের মান থাকলে তাহলে আমরা সরাসরি সূত্রে নিয়ে যেতে পারতাম। এখন আমাদের এখানে যে 2 আছে, তখন আমরা 2কে কী করব? তাহলে আগে আমাদের 2কে সরাইতে হবে। এখন 2কে সরানোর জন্য কি করতে হবে? আমরা দেওয়া আছে যে প্রশ্নে যে মান দেওয়া আছে অবিকল ওইভাবে আমরা লিখব যে দেওয়া আছে 2x প্লাস 2/x ইকুয়াল টু 3। এবার আমাদের খেয়াল রাখতে হবে, যেহেতু এখানেও একটা 2 আছে, এই রাশির মধ্যে একটা 2 আছে, তাহলে এখান থেকে আমরা একটা 2 কমন নিতে পারি। এখন আমরা এখান থেকে যদি 2 কমন নেই, 2 কমন নিয়ে গেলাম, বাকি থাকে কি? দেখো, বাকি এখানে 2x ছিল, 2 কমন নিয়ে গেছি, বাকি আছে x প্লাস এখানে 2 ছিল, কমন নিয়ে গেছি, বাকি কিছুই নাই, তাহলে না থাকলে 1 থাকবে। এখানে নিচে হবে x, সরি একটু ভুল হয়েছে, আমি সূত্রে দিচ্ছি। এখানে হবে x। দেখো, এখানে 2 কমন নিয়ে গেছি, এখানে থাকে x প্লাস এখান থেকে 2 কমন নিয়ে গেছি, এখানে আছে উপরে কিছুই নাই, তাহলে উপরে 1 আছে, নিচে যে x ছিল x বসে গেছে ইকুয়াল টু 3। এবার খেয়াল করব, যেহেতু এই 2টা আমার বাহিরে আছে, 2টাকে আমরা সমান চিহ্নের ওই পাশে পাঠিয়ে দিব। একটা জিনিস সবসময় মনে রাখবে, এই বাম পাশের সংখ্যা যদি গুণাকারে থাকে তাহলে ডান পাশে আসলে ওটা ভাগ হয়ে যাবে, আর যদি বাম পাশে যোগ অথবা বিয়োগ আকারে থাকে তাহলে ডান পাশে আসলে প্লাস মাইনাসই হবে। এবার দেখো, তাহলে এখানে 2টা গুণ আকারে আছে, তাহলে এখানে x প্লাস 1/x যা আছে তাই রেখে দিলাম, ইকুয়াল টু দিছি, এই 2 চলে যাবে নিচে, এখানে যে 3 ছিল ওইটা চলে গেছে উপরে। তাহলে আমার হলো কি, x প্লাস 1/x ইকুয়াল টু 3/2। তাহলে আমরা x প্লাস 1/x এর মান পাইলাম 3/2। এবার আমাদের প্রদত্ত রাশি আছে কি, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। এবার আমরা দেখো, প্রদত্ত রাশি দিয়ে লিখলাম এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, তাহলে আমরা সূত্রটা বসাই, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এবার দেখো, এখানে উপরে নিচে এক্সে কাটা যায়, এক্স প্লাস 1/x এর মান হচ্ছে 3/2, এখানে 3/2 বসাইলাম, আমরা ব্র্যাকেট দিলাম, এ হোল স্কোয়ার দিলাম, মাইনাসের মাইনাস বসাইলাম, 2 বসাইলাম। এখন এই স্কোয়ারটা আমার 3-এর উপরেও আছে, স্কোয়ারটা 2-এর উপরেও আছে। 3কে যদি আমরা স্কোয়ার করি, 3 3 আর 9, 2কে স্কোয়ার করলে 2 2 4, আর এই 2 যা ছিল তাই বসে গেছে। এবার দেখো, এখানে এটা ভগ্নাংশের বিয়োগ হয়ে যায়, ভগ্নাংশের বিয়োগ করতে হলে প্রথমে হরের লসাগু আনতে হবে। এখন আমার এখানে হর আছে শুধু 4, তাহলে আমরা 4-এর লসাগু নিলাম 4। এবার এই 4 দ্বারা যদি এই 4কে ভাগ করি তাহলে কিছুই থাকে না, উপরে থাকে 9, এই 9-এর 9 বসিয়ে দিলাম, এখানে যে মাইনাস ছিল মাইনাসের মাইনাস বসাইলাম। এবার এখানে হচ্ছে 4, এখানে নিচে মনে মনে কিছুই নাই, তাহলে এখানে ধরে নিব যে আমরা মনে মনে একটা 1 আছে। তাহলে 4 দ্বারা 1কে ভাগ করলে 4 1 4, 4 দ্বারা 2কে গুণ করলে 4 2 8। এবার দেখো, 8-এর থেকে যদি 9 বাদ যায় তাহলে থাকে 1, নিচে থাকে 4। এই হচ্ছে আমাদের এটার রেজাল্ট। এবার আমরা 7 নম্বর অঙ্কটা সমাধান করব। এবার আমরা 7 নম্বর অঙ্কটা দেখব। দেখো, 7 নম্বর অঙ্কটা বলছে কি, a প্লাস 1/a ইকুয়াল টু 2 হলে দেখাও যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। আচ্ছা, প্রথমে আমরা অঙ্কটার দিকে খেয়াল করব যে a প্লাস 1/a ইকুয়াল টু 2 হলে,
তাহলে a প্লাস ওয়ান বাই এর মান দেওয়া আছে 2, দেখাইতে হবে a স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়াল টু এ টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই টু দি পাওয়ার 4, অর্থাৎ এইটুকু আর এইটুকু দুটোটার মান একই দেখাইতে হবে। এবার দেখো তাহলে দেওয়া আছে, আমরা লিখলাম এ স্কোয়ার, সরি এখানে দেওয়া আছে, দেওয়া আছে ভুল হয়েছে, সরি, দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু 2। এবার দেওয়া আছে মান লিখলাম, এখন এইটুকু তাইলে আমাদের লেফট হ্যান্ড সাইড আর এইটুকু রাইট হ্যান্ড সাইড। প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইডের কাজ করব, তাহলে লিখলাম লেফট হ্যান্ড সাইড এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার। এখন তাহলে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বলো তো, এখানে মান প্লাসের আছে, তাহলে কোন সূত্রটা যাবে? স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র জানি আমরা দুইটা, যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। এখন এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এখন সূত্র নেব কোনটা? যেহেতু আমার মান প্লাসের, তাহলে আমার সূত্র যাবে প্লাসের, তাহলে আমরা সূত্র লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এবার দেখো এ প্লাস ওয়ান বাই এর মান এই যে এখানে দেওয়া আছে 2, তাহলে এটার জায়গায় বসাইলাম 2, এখানে হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিলাম, মাইনাসের মাইনাস দিলাম, এ 2 বসাইলাম। এখন 2কে যদি আমরা স্কোয়ার করি তাহলে হবে 2 দুগুণা 4 মাইনাস এই 2-এর 2, 4-এর থেকে 2 বাদ গেলে থাকে 2। আমাদের লেফট হ্যান্ড সাইডের কাজ এখানেই শেষ, লেফট হ্যান্ড সাইডের রেজাল্ট বের হয়েছে 2। এখন আমরা রাইট হ্যান্ড সাইডের কাজ করব, রাইট হ্যান্ড সাইডের রেজাল্টও 2 দেখাইতে হবে। যদি আমার রাইট হ্যান্ড সাইডের রেজাল্ট 2 মিলে তাহলে আমার অঙ্কটা সঠিক। এবার দেখো রাইট হ্যান্ড সাইড দিয়ে লিখলাম এ টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই টু দি পাওয়ার 4। এখন বলো তো এই পাওয়ার 4কে আমরা কি করব? আমরা এর আগের ক্লাসে পাওয়ার 4-এর একটা অঙ্ক করছি, যখন পাওয়ার 4 থাকবে তখন অঙ্ক পাওয়ার 4কে ভাঙতে হবে। এখন পাওয়ার 4কে আমরা ভাঙিয়ে এখানে একটা স্কোয়ার দিলাম, এখানে একটা স্কোয়ার দিলাম, 2 দুগুণা 4, প্লাসের প্লাস, এই পাওয়ার 4কে ভাঙিয়ে এখানে একটা স্কোয়ার দিলাম, এখানে একটা স্কোয়ার দিলাম, 2 দুগুণা 4। এবার আমরা কি করব? এবার আমরা এটুককে এ ধরবো, এটুককে বি ধরবো, তাহলে হয় কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন সূত্র হবে কি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এবার এটা কাটা যায়। দেখো এটুককে যদি আমার আবার সূত্রে নেই তাহলে এটাকে আবার এ, এটাকে আবার বি, তাহলে আবারও হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্র হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এবার এখানে যে ব্র্যাকেট ছিল ব্র্যাকেটটা দিছি, এখানে হোল স্কোয়ার ছিল হোল স্কোয়ার দিছি, মাইনাসে মাইনাস বসাইছি, এ টু বসাইছি। এবার খেয়াল করো এ প্লাস বির মান ছিল কত? 2। এ প্লাস বির জায়গায় 2 বসাইলাম, এখানে যে হোল স্কোয়ার ছিল হোল স্কোয়ার দিলাম, মাইনাসে মাইনাস দিলাম, এ টু বসাইলাম। এবার এই এ আর এ কাটা গেছে, এই সেকেন্ড ব্র্যাকেট বসাইলাম, এই হোল স্কোয়ার দিলাম, মাইনাসের মাইনাস দিলাম, টু বসাইলাম। এবার দেখো 2কে যদি আমরা স্কোয়ার করি তাহলে হয় 2 দুগুণা 4 মাইনাস এই 2-এর 2, এখানে ব্র্যাকেট দিছি, হোল স্কোয়ার দিছি। এবার দেখো এখানে এই মাইনাসের মাইনাস, এই 2 বসাইছি। এবার 4-এর থেকে যদি 2 বাদ যায় তাহলে থাকে 2, এখানে হোল স্কোয়ার ছিল হোল স্কোয়ার বসাই দিছি, আর এখানে যে মাইনাস ছিল মাইনাস বসাইছি, 2 ছিল 2 বসাইছি। 2কে যখন স্কোয়ার করছি 2 দুগুণা 4 মাইনাস এই 2-এর 2, 4-এর থেকে 2 গেলে থাকে 2। তাহলে আমার এটার রেজাল্টও পাইছি 2, এটার রেজাল্টও পাইছি 2, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ক্লিয়ার? তোমাদের যদি এরপরও বুঝতে কারো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবা, এবং প্রতিদিনের ন্যায় ভিডিওগুলো পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ সবাইকে।